ভাঙা গড়া নিত্য খেলা জীবন নদীর দুই পারে। ভাঙা গড়া নিত্য খেলা জীবন নদীর দুই পারে। এ জীবন চলার পথে আনন্দে তুই গান করে যা। এ জীবন চলার পথে আনন্দে তুই গান করে যা। কি পেলি তুই কি হারালি হিসেব করে লাভ কি রে। ও তোর জীবন বিনা আপনি বাজে দুঃখ সুখের দুই তারে। দিন দুনিয়ার মালিক যিনি জীবন চলে যার হাতে। এক হাতে তার গরল আছে অমৃত বয় আর হাতে। অমৃত বয় আর হাতে। আপন হাতে যা দেন প্রভু তাই নিয়ে তুই গান করে যা। আপন হাতে যা দেন প্রভু তাই নিয়ে তুই দান করে যা। ভাঙা গড়া নিত্য খেলা এ জীবন নদীর দুই পারে। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই প্রতিষ্ঠানের ডান ও বাম, পূব ও পশ্চিম থেকে আগত জ্ঞান পিপাসু দিনদরদি আমার মুসলিম ভাই সকল, যদি আড়ালে থেকে থাকেন আমার স্নেহের মা এবং বোনেরা, আল্লাহর শুকরিয়া আদায় করি যে আজকে বাৎসরিক জলসার এই আয়োজনে আমরা আপনারা সবাই শরীক হতে পেরেছি। অনুকূল প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে সংশয়ে দোদুল্যমান ছিলাম, আল্লাহর রহমতে এখন পর্যন্ত ঠিকঠাক হয়ে গেল। আমি তো হলাম আপনাদের কাছে সবার পরিচিত বাভুন। মাসে একবার করে এইখানে আসতেও হয় এবং কথা বলতে হয়, সুতরাং আমার প্রতি আপনাদের টান কম থাকতে পারে, এতে অসুবিধা নেই। তো শুধু একটা নিয়মের কথা বলছি যে একটা ঘন্টা কি টার্গেট করে শুরু করব কথা, একটা ঘন্টা, তাহলে হবে এটা কি 12টা, একটা ঘন্টা দেখতে দেখতে কেটে যাবে, 7 মিনিট তো চলেই গেল। আর 12টা কোনো রাত নয়। আর আমরা আজকালকার জালসাগুলোকে 12টাই টার্গেট করি। আর জালসাকে ভাঙার জন্য একটা বক্তা লাগে, ওই বক্তাটা হলাম আমি। এখন আমাকে ভাঙবার জন্যই ডাকা হয় যে যতক্ষণ তুমি রাখতে পারো। এবার আপনাকে যে কথাটি বলছি, হেফাজত করুন। হেফাজত করতে বলছি অনুরোধের সুরে। তাহলে এই যে পুরা কোরআন মাজিদে যতটি নবীর নাম এসেছে, প্রায় নবীর একটা দুটা করে দোয়া আছে। সবাই দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে। আমার নবীও দোয়া করেছেন, হযরতে মুসা দোয়া করেছেন, তার উল্লেখ আছে। নবী দাউদ দোয়া করেছেন, নবী সুলাইমান দোয়া করেছেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, এগুলো উল্লেখ আছে। কিন্তু যেটা পয়েন্ট আপনাকে বলছি, পুরো কোরআন মাজিদের ভেতরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যত দোয়া আছে, এতটি দোয়া কোনো নবীর নাই, কোনো নবীর নাই। এবং আজকে আপনাকে সবটি বলতে পারবো না, তো অন্তত এই কথাটা বলি যে নবী ইব্রাহিমের করা দোয়া কোরআন মাজিদে 10টা আছে। সবটি দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, কিন্তু একটা দোয়াকে বলেছেন এটা কবুল হবে না, বাদ। তাহলে একটা মানুষের 9টা দোয়া কবুল হয়ে যাওয়া কি চারটি খানিক কথা? একটা দোয়া কবুল হলো না, এটা মনে মেনে নিচ্ছে যে চেয়েছিলাম 10খানি জিনিস, আল্লাহ আমাকে 9খানা দিয়েছেন, 1খানা দেননি, এটা মেনে নিতে পারছি। কিন্তু এটা তো ভাবুন যে একটা মানুষের 10টা দোয়ার ভিতরে 9খানা দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিচ্ছেন। কোন গুণে,
কি এমন উনি করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এতটা সন্তুষ্ট হলেন যে যাই বলছেন তাই শুনে নিচ্ছেন, যেটাই চেয়েছেন সেটাই আল্লাহ কবুল করছেন। এক নম্বরে বিসমিল্লাহ, তিনি প্রথম যেটা দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে সেটা শুনেন, রব্বে হাবলি মিনাস সালিহিন। কি তর্জমা? আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে একটা সুন্দর নেক সন্তান দান করো, একটা সন্তান দাও। 89 বছর বয়স, স্ত্রীর বয়স তার থেকে 5 বছর কম। তখন পর্যন্ত ছেলেপিলের মুখ দেখতে পাননি নবী ইব্রাহিম। এবার আপনি নিজে আন্দাজ করুন, নবী ইব্রাহিমের বয়স সম্পর্কে তথ্য পাওয়া যায় যে উনি 150 বছর বেঁচে ছিলেন। তার ভেতরে যদি 89 বছর গত হয়ে যায় আর তখন পর্যন্ত ছেলের মুখ দেখতে না পাই, তাহলে দ্বারস্থ হবেন কি হবেন না আল্লাহ তাআলার? এই জন্য তিনি 89 বছর বয়সে আল্লাহ তাআলাকে বলেছিলেন, আল্লাহ একটা আমাকে ছেলে দাও, ভালো ছেলে দাও, সৎ ছেলে দাও, নেক ছেলে দাও। কবুল করেছেন আল্লাহ। কোরআন মাজিদে আবার পরে আল্লাহ তাআলা বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার নবী ইব্রাহিম যখন আমার কাছে দোয়া চাইলেন, তখন আমি তার ডাকে সাড়া দিয়ে আমি তাকে একটা সুন্দর ছেলে দান করলাম, একটা সৎ এবং ন্যায়পরায়ণ সন্তান তাকে দান করলাম। তার নাম ইসমাঈল আলাইহিস সালাম। তার আরেকটা স্ত্রী ছিল, ওর নাম হলো সারা। আর এটা যে যার পেট থেকে পয়দা হলো এর নাম হলো হাজেরা। সারা ছিল বন্ধা। সারা দান করেছিল নবী ইব্রাহিমকে হাজেরাকে খাদেমা, সেবিকা। সেবিকার পেটে বাচ্চা এলো, কিন্তু মালকিন যেটা আসল আগেকার, তার পেটে বাচ্চা এলো না। তো মোটামুটি নবীরই দুটা বিবি যখন, তখন বড় বিবির মনের ভেতরে একটু জ্বালা ধরলো যে তোর ছেলে হয়ে গেল আর আমার ছেলে থেকে গেল, আমি ছেলে পেলাম না। তো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী ইব্রাহিমের স্ত্রী সারা নিজের স্বামীকে ডেকে বলছেন, ফাইন্নাহা লা ইউসাকিনুনি মাই ফি বালাদি। তোমার এই ছোট স্ত্রী, তার মানে যার নাম হচ্ছে হাজেরা, ওর পেটে সন্তান এসেছে, সে মা হবে, আর আমার পেটে সন্তান আসেনি, আমি মা হতে পারবো না। এই জন্য তিনি রাগ করে বলছেন, একে আমার এই শহরের নাম প্যালেস্টাইন, প্যালেস্টাইনের মাটিতে হাজেরাকে থাকতে দেওয়া যাবে না। আমি যে শহরে থাকবো সে শহরে তোমার এই বিবি যেন না থাকে। নবী ইব্রাহিম বলছেন, বলে কি হয়েছে? যদি খেতে কেউ বাকি থেকে থাকেন তো পিছন দিকে গিয়ে খেয়ে নেবেন। তো নবী ইব্রাহিম এবার কি করলেন, কয়েক মাসের শিশু ইসমাইল এবং তার মা হাজেরা, অর্থাৎ স্বামী, স্ত্রী এবং কোলের বাচ্চা, তিনজনকে নিয়ে প্যালেস্টাইন থেকে খেজুরের পুটলি আর বোতলে পানি নিয়ে রওনা দিলেন। এলেন কোথায়? মক্কা শহরে, যেটা আজকের কাবার পার্শ্বে এসে হাজির হলেন। এখানে কাবার কাছে এসে বলছে, অনেকটি কথা আছে, এতটি কথা আমি বলবো না, শর্টে আপনাকে কথাটি বলে দিয়ে শেষ করে দেবো। আমার টাইম আগেই শেষ করে দেবো, 1 ঘন্টাও নিব না। তিনি আল্লাহ তাআলার কাছে এবার আবার আর একটা আরাধনা পেশ করছেন। কি বলছেন? রব্বে ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আল্লাহ, আমি আমার স্ত্রীকে এবং দুধের বাচ্চাকে অত দূর প্যালেস্টাইন থেকে হেঁটে
15 দিনের রাস্তা অতিক্রম করে কাবার পাশে রেখে দিয়ে চলে গেলাম। এখানে বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জিরাত নাই, কোনো একটা মানুষের বসতি নাই, এমন নির্জন জায়গাতে রেখে দিয়ে গেলাম। শেষ যেটা দোয়া, এই দোয়াটা এবার বলছি। তিনি কি বলছেন, কেন রেখে গেলাম এখানে? ওয়াজআল আফিদাতান নাসে তাহবি ইলাইহি, আয় আল্লাহ আমি কাবার পাশে যে রেখে দিয়ে গেলাম, এই কাবার পাশে সারা দুনিয়ার মানুষের মনটাকে টেঙে দিও, সারা দুনিয়ার মানুষের ইচ্ছাটাকে কাবার সঙ্গে বেঁধে দিও, যাতে করে দুনিয়ার মানুষ এই জায়গায় আসার জন্য ব্যাকুল হয়ে থাকে, যাতে করে এদেরকে দেখার জন্য এবং এদের নিদর্শনগুলোকে চোখ দিয়ে দেখার জন্য সারা দুনিয়ার মানুষের মনটা টাঙা থাকে। তাহলে কাবাকে দেখার জন্য আর কাবাতে যেগুলো নিদর্শন আছে সেগুলোকে দেখার জন্য মানুষের মনটাকে আল্লাহ তুমি লটকিয়ে দিও, টেঙে দিও, এর সঙ্গে তুমি জুড়িয়ে দিও, যেন মনটা লাগাই থাকে। পৃথিবীতে যারা অমুসলিম তারাও একবার করে শখ করে, যদি একবার কাবাকে কাছে থেকে দেখতে পেতাম। জি, আমাদের দেশের যেটা বিগত দিনের এক প্রধানমন্ত্রী ছিলেন, লেডিস মহিলা, তিনি আবদার করেছিলেন বাদশাহ ফাইসালের কাছে যে আমাকে কাবার কিনারায় গিয়ে কাবার দেখতে দিতে হবে। তখনকার রাজা ফাইসাল বলেছিলেন, মক্কার হারাম শরীফের বাইরে বড় বড় বোর্ডে লেখা আছে দাদুকে পাওয়া যাবে, 24টা দাদুকে পাওয়া যাবে। 24 জন দাদু গত হওয়ার পর আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, তার বেটা হলেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনি বলেন, উনি যে দোয়া করে দিয়ে গেলেন যে আমার বংশের লোকেরা, আউলাদেরা যেন মাটির পূজা না করে, আপনারা কি জানেন যে আল্লাহ পাকের নবীর মা এবং তার বাবা এরা দুজন জান্নাতি না জাহান্নামী? কেউ একটা লোক বলেন, জান্নাতি না জাহান্নামী? জানেন না? রাসূলুল্লাহ নিজে হাদিসে বলেছেন, একজন লোক এসে বলছে যে আমার বাপ কোথায় আছে রসুল মরার পরে? তো রাসূলুল্লাহ বললেন তোমার বাপ জাহান্নামে। মনটা খারাপ হয়ে গেল, সাহাবী আমার বাপ জাহান্নামী, যেহেতু মুশরিক ছিল। মন যখন খারাপ হয়ে চলে যাচ্ছেন, তখন রাসূলুল্লাহ ওই সাহাবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন, তোমার বাপ এবং আমার বাপ দুজনই জাহান্নামী। আহারে, দুজনই জাহান্নামী। মায়ের কথা, রাসূলুল্লাহ মায়ের কবরে গেছিলেন মাগফিরাতের দোয়া করার জন্য। আল্লাহ তাআলা সাথে সাথে হাত তুলে দোয়া করার আগেই নিষেধ করে দিয়ে বলছেন, মা কানা লিনাবিয়্যিন ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। কোনো নবীর উচিত নয়, কোনো মুমিনের উচিত নয় একজন মুশরিক মানুষের জন্য তার কাছে মাগফিরাতের দোয়া করা। রসুলকে থামিয়ে দেওয়া হলো। রসুল দোয়া করতে পারলেন না মায়ের মাগফিরাতের জন্য। শেষে আল্লাহ তাআলা বললেন, তুমি জিয়ারত করতে পারো মায়ের কবর, কিন্তু মাগফিরাতের দোয়া করবে না। এরা দুজন, যেটা সহি মত সেটা হলো কি যে রাসূলুল্লাহর মা আর বাবা এরা খুশনসিব নয়, এদের কপালে জাহান্নাম। আপনি তাহলে এবার বলবেন, এরা তাহলে মাটির পূজা করেছে? কথাটাকে হালকা করে বুঝবেন, এরা মুশরিক, এটা ঠিক। কিন্তু নবী ইব্রাহিমের দোয়া ঠিক যে এই ধারার ভেতরে যতগুলো লোক আছে এরা জীবনে কোনোদিন নকল খোদার পূজা করেনি, মাটির খোদাকে তারা কোনোদিন জীবনে মাবুদ বলে মানেনি। কিন্তু তাদের কাছে দিন ছিল না, তাদের কাছে কোনো ধর্ম ছিল না বলে তাদের কাছে সহি কোনো আকীদা, সহি কোনো বিশ্বাস, কোনো চিন্তাধারা ছিল না। এই জন্য তারাকে গণনা করা হয়েছে মুশরিকদের মধ্যে, আর মুশরিক হালাতে মরে গেছে বলে তারা জাহান্নামী। তাহলে আল্লাহ তাআলা এই ধারাটাকে বাঁচিয়ে রাখলেন কিসের জন্য? যে এই ধারার মধ্য থেকেই আমি শেষ নবী পয়দা করব। তাহলে আমার নবী
যদি পয়দা হতেন মাটির পূজা করা লোকের কাছ থেকে, পেট থেকে, আর মাটির পূজা করা লোকের পৃষ্ঠ থেকে, তাহলে এটা আমার জন্য কলঙ্কের বিষয় হতো। আর হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দুয়াটা যেন আল্লাহ তাআলা ঠিকঠাক করে কবুল করেননি, এটাই প্রমাণ হতো। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম আর দুনিয়ার মুফাসসিরিনে কেরাম বলছেন যে না, এই বংশের ভেতরে যতগুলো লোক আছে ধারাই, এরা মুশরিক হতে পারে বটে, কিন্তু এরা জীবনে মাটির পূজা করেনি, মাটির খোদাকে এরা আল্লাহ বলতে যায়নি। কিসের দৌলতে? নবী ইব্রাহিমের দোয়ার বরকতে। ছেড়ে দিন ওইসব কথা। তাহলে এটাও একটা দোয়া কবুল হলো। আর শেষবেলাতে হযরত ইসমাইলের ধারাতে প্রায় 2400 বছর, 2500 বছর, কিংবা অন্য মতে 2600 বছর পর মক্কার মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমের নসল থেকে নবী দিলেন কাকে? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওদিকে সারা এই সতীনের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে পরেই আল্লাহ তাআলা তার পেটে বাচ্চা দিয়ে দিলেন। ওর পেট থেকে একটা বেটা পয়দা হলো, সেটা হলো 92 বছর বয়সে। ইব্রাহিম নবী কত বছর বয়সে ইসমাইলকে পেয়েছিলেন? 89 বছর বয়সে। আবার ওই স্ত্রীর পেট থেকে একটা ছেলে পেলেন, তখন তার বয়স কত হয়েছিল? তো 92 বছর বয়সে সারার পেট থেকে একটা বেটা পয়দা হলো। রব্বুল আলামিন তার নাম রেখে দিলেন ইসহাক। ওটাও নবী। ওর ধারা থেকে নবী এসেছে অনেকগুলো নবী, অনেকগুলো নবী। আপনি নবী গুনতে পারবেন না, এত নবী এসেছে ওই ধারায়। সারার পেট থেকে ইসহাক, ইসহাকের পেট থেকে নবী যত এসেছে, এতটি নবী এই ধারাতে নেই, মাত্র একটা নবী আছে। ওখানে 50টা নবী যদি এসেছে, তো এই ধারাতে একটা নবী এসেছে। একটা নবীর ফজিলত 60টা, 70টা, 80টা নবীর ফজিলতের কাছে কিচ্ছু নয়, এটা অনেক উঁচুতে। তাহলে নবী ইব্রাহিমের এটাও দোয়া কবুল। এইবার কাবাকে নির্মাণ করলো দু বাপ বেটা। নির্মাণ করা যখন হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এ কাবাকে তো আবাদ করতে হবে, কাবাকে আবাদ না করলে হবে না। তখন আল্লাহ তাআলা নবী ইব্রাহিমকে বলছেন ওয়া আযিন ফিন্নাসে, মানুষের সামনে গিয়ে ডাক দাও, জোর করে ডাক দাও। ইয়াতু কার রেজালান মিন, ইয়াতু কার রেজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তুমি যদি ডাক দাও, তোমার ডাক শুনে দূর দারাজ থেকে মানুষ পায়ে হেঁটে এই কাবাতে আসবে, অথবা কালো কৃষ্ণ রঙের উটের পিঠে চড়ে ওখান থেকে কাবার কাছে আসবে, এবং এমন 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 দুর্গম জায়গা থেকে আসবে তুমি কল্পনা করতে পারবে না। ডাকো মানুষকে। তখন নবী ইব্রাহিম বলছেন আল্লাহ, আমি যে ডাকবো, তা আমার আওয়াজ এখান থেকে তো এই বিকোড়ের হাট পর্যন্ত যাবে না। তা আপনি যে বলছেন দূর এলাকা থেকে আসবে, পায়ে হেঁটে আসবে, উঠে চড়ে আসবে, এত দূরের লোক কি করে শুনতে পাবে আমার আওয়াজ? রব্বুল আলামিন বলছেন আলাইকান নিদাও ওয়া আলাইয়া আল বালাগ। তোমার কাজ হলো ডাক ছাড়া, আমার কাজ হলো পৌঁছে দেওয়া। তুমি ডাক ছাড়ো, কেমন করে পৌঁছাতে হবে সেটা আমি জানি। তোমাকে পৌঁছাবার দায়িত্ব দেওয়া হয়নি, তোমাকে আওয়াজ দিতে বলা হলো, তুমি লোককে আওয়াজ দাও। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মক্কার পাশে আবি কুবাইস নামক পাহাড়ের উপরে চড়লেন। আর চড়ার পরে একবারে জোর করে আওয়াজ দিয়ে বলছেন, ও লোকেরা, যারা যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছ, তোমরা কাবার জিয়ারতের জন্য এসো। কাবা তোমাদের অপেক্ষায় আছে। কাবাকে নতুন করে নির্মাণ করা হয়েছে। কাবার জিয়ারত করো এবং তওয়াফ করে তোমরা ধন্য হও। রব্বুল আলামিন তার কুদরতে সারা পৃথিবীর মুসলমানদের ভিতরে যার যার কানে নবী ইব্রাহিমের আওয়াজকে পৌঁছে দিয়েছিলেন,
সেদিন যারা জীবিত ছিল তাদের মধ্যে, যারা জন্মগ্রহণ করেনি তাদের মধ্যে, কিয়ামত পর্যন্ত যত লোক আসবে তাদের মধ্যে যারা যারা ওই ডাককে শুনতে পেয়েছে, তারা যেমন করেই হোক না কেন, টাকা ধার করে হলেও, ভিটে মাটি বিক্রি করে হলেও তারা নবী ইব্রাহিমের আওয়াজ যে শুনেছে, তো আওয়াজের জবাব দিতে হয় কি বলে? লাব্বাইক। আপনি ডাকছেন তো, লাব্বাইক, আমি উপস্থিত, আমি শুনতে পেলাম আপনার ডাক, আমি আপনার ডাকে সাড়া দেব। এই জন্য দুনিয়ার মানুষকে যখন কাবার মুখী হতে হয় তখন একটা এই বাক্য পড়তে পড়তে যেতে হয়। দমদম এয়ারপোর্টে এহরাম গায়ে দিয়ে উঠবেন, সেখান থেকে আপনাকে বলতে শুরু করতে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাকা। কেন লাব্বাইক বলি? সেই ডাকে সাড়া দিয়েছি আমি, তার জন্য আমি লাব্বাইক বলছি। তার মানে আমি হাজির, আমি হাজির। আচ্ছা, এবার তো লোক তো চলে এলো, তো লোক কী করবে? এসে আবার চারিদিকে ঘুরে নিবে, বাস শেষ। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আর এক জায়গাতে তখন আল্লাহ তাআলাকে বলছেন, আরে না মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। পরওয়ারদিগার, লোকেরা যে আসবে দূর দারাজ থেকে, তার মানে জাপান থেকেও হাজি আসবে, অস্ট্রেলিয়া থেকেও হাজি আসবে, ওদিকে উত্তর আমেরিকা থেকেও হাজি আসবে, এদিকে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা থেকেও হাজিরা আসবে। তো হাজিরা যে এসে যে কী করবে, তো কোনখানে যেতে হবে, কি কি কাজ করতে হবে, এটা যদি আপনি আমাকে দেখিয়ে না দেন আর আমি যদি শিখতে না পারি, তাহলে লোকেরা দূর থেকে এসে কি কাজ করবে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলছেন, জিবরিল যাও, তোমাকে দুনিয়ায় যেতে হবে। কি করবো আল্লাহ? তো বলছে, ওরা স্বামী স্ত্রীকে সাথে করো, আর সাথে করার পরে যতটি হজের আরকান আছে সব হজের আরকানগুলোকে একটা একটা করে দেখাও, আর দেখিয়ে তার নাম নিয়ে তাকে চিনিয়ে দাও। বুঝতে পারলেন? এইবার জিবরিল এলেন, আসার পরে সাফা এবং মারওয়া, এই যে দুটো পাহাড় আছে, এর মাঝখানে 7 চক্কর লাগালেন। 7 চক্কর লাগাবার পরে ইশারা করে বলছেন, এটা আপনাকে করতেই হবে এবং আপনার পরে যারা আপনার ছেলেপিলেরা আসবে তারাকেও করতে হবে। এটা কিসের নিদর্শন? তো এই নিদর্শনটা হলো আপনার স্ত্রী হাজেরা পানির জন্য দৌড়েছিল 7 বার সাফা এবং মারওয়া, সাফা এবং মারওয়া, এই জন্য তার স্মৃতি বিজড়িত। এটা তোমাকেও করতে হবে এবং তোমার বেটারাকেও করতে হবে। 1 2 নম্বর, হযরতে হাজেরা আমাদের মা 7 চক্কর দেওয়ার পরে শিশু শুয়ে আছে ইসমাইল, হয়তো বাচ্চা মরল নাকি, দৌড়ে এসে দেখতে এসেছেন। তো ইসমাইলের পায়ের কাছে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে পাখা মেরে দিয়ে খাল করে দিয়েছেন, আর খাল থেকে ভুল 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 করে পানি বেরিয়ে 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 আসছে। পানি তো পান করলেন কে? মা হাজেরা, কিন্তু দেখছে পানি বেরোতেই আছে, ডানে চলে যাচ্ছে, বামে চলে যাচ্ছে। তো মেয়ে ছেলে মানুষ, লোক নেই জন্যই একা একাই কী করলো, বালুগুলোকে নিচ্ছে আর এইরকম করে চারিদিকে বাঁধ দিচ্ছে। তো বাঁধ দেওয়ার কালে আমরা যেমন আমাদের ভাষাতে বলি থাম, তেমনি আরবিতে বলে এই কথাটাকে জাম। কথা বুঝবেন? আমি বলছি থাম, আর আরবিতে কি বলছে? জাম। এতটি করে বালু নিচ্ছেন আর এমনি করে পানির এক সাইডে রেখে বলছেন জাম, আর একবার বালু নিচ্ছেন জাম, আর একবার মুঠে বালু নিচ্ছেন জাম, আর একবার বালু নিচ্ছেন আর রাখছেন আর বলছেন জাম। থেমে যাও, থেমে যাও, থেমে যাও, আর দূরে যেও না, আর দূরে যেও না। এ করে যে তিনি 3 বার 4 বার 3 বার 4 বার করে জাম 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 বলছেন, সেখান থেকেই এই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে নাম দেওয়ালেন কি? ইনারা নাম হলো জমজম হলো। এবার এখান থেকে হযরতে জিবরিল নিয়ে চললেন দুজনকে কোথায়? মিনার মাঠ। মিনার মাঠ দেখালেন, দেখার পরে বললেন এইখানে আসতে হবে, এখানে এসে এই এহরামের অবস্থাতে থাকতে হবে, থেকে তারপরের দিন এখান থেকে রওনা দিতে হবে। কোথায় যেতে হবে?
হাঁটতে হাঁটতে চলে গেলেন কোথায়, ওখান থেকে 8-9 কিলোমিটার দূরে, সেটার নাম হলো আরাফার মাঠ। আরাফার মাঠে নিয়ে গেলেন, যাওয়ার পরে বুঝিয়ে দিলেন এখানে কি করতে হয় আর কেমন করে বুক ফাটিয়ে গলা ফাটিয়ে আল্লাহ তাআলার কাছে কাঁদতে হয়, চাইতে হয়, আর এই জায়গাটা কিসের জন্য এত ফজিলতের সেটাও বুঝিয়ে দিলেন। দেওয়ার পরে ফেরত পথে আবার এলেন, মাঝখানে পড়ে একটা স্টপেজ, তার নাম হলো মুজদালিফা। মুজদালিফাতেই এলেন, আর আসার পরে বললেন এখানে এসে এশা এবং মাগরিবের নামাজকে জমা করতে হবে, এটাও শিখিয়ে দিলেন। রাত গত হয়ে যাওয়ার পরে সকালবেলায় আবার মিনাতে নিয়ে আসলেন, আর মিনাতে নিয়ে আসার পরে বললেন এখানে একটা তোমাকে কুরবানি জবে করতে হবে জানোয়ার। এই জানোয়ারটা জবে হয়ে যাওয়ার পর আবার কাবায় নিয়ে গেলেন। কাবায় নিয়ে যাওয়ার পরে একটা শেষ তওয়াফ করিয়ে দেওয়ার পরে বললেন এটা হলো মানাসিকে হজ, তোমার বেটারা যখনই আসবে এখানে আমি যেভাবে তোমাকে শিখিয়ে দিলাম এভাবেই যদি আঞ্জাম দেয় তো তাহলে তাদের হজ সম্পন্ন করা হবে। তুমি যে ডেকেছিলে ইয়াতুনাকা বিল হজ্জে, তোমার কাছে আসবে হজ করার জন্য, তাহলে তখন তাদের হজটা সম্পন্ন হবে। তাহলে আল্লাহ করব না, কারণ যে ওয়াদা করেছি যে আপনাকে আগেই ছেড়ে দেবো, তো ওয়াদার মধ্যে থাকি আপনিও আর আমিও। তো আল্লাহ তাআলা এখন পর্যন্ত যতটি দোয়া আপনাকে শোনালাম সবই তো কবুল করলেন, সবই কবুল করলেন। তো শুধুই একটা দোয়াকে কবুল করলেন না, কোনটা? কোনটা তো তার আগে কি মনটা বলে না যে ইব্রাহিম নবীর এত দোয়া কবুল কেন হচ্ছে আর আমরা এত দোয়া করছি তো আমাদের কবুল হয় না? এটা আগে জেনে নিন। তার সবই দোয়া কবুল হচ্ছে আর আমাদের একটাও কবুল হচ্ছে না, এর মানেটা কি? এর মানে হলো যেই তু মেরা শুন মে তেরা শুনুঙ্গা, তুমি আমার কথা শুনো আমি তোমার কথা শুনবো, তুমি আমার কথা মানো আমি তোমার কথা মানব, তুমি যদি আমার কথা না শুনো তো তোমার কথা আমিও শুনবো না, তুমি যদি আমার কাজ করো আমি তোমার কাজ করে দেব, আমার নাম হলো আল্লাহ। কোথায় পেলাম? ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। একদম কোরআন মাজিদ, তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। আবার আল্লাহ অন্য জায়গাতে বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুমি যদি আল্লাহর মদদ করো আল্লাহ তাআলা বলছেন আমি তোমার মদদ করব। তুমি যদি আমার সাহায্য করো সহযোগিতা করো আমি তোমার সাহায্য সহযোগিতা করব। তাহলে রব্বুল আলামিন কি শিখালেন? তুমি আগে আমার হও তাহলে আমি তোমার হব, আর তুমি যদি আমার না হও তাহলে আমি তোমার হব না, তোমার কথা আমি শুনব না। কতটি কথা শুনেছিলেন? এবার কয় মিনিটের সামনে দিচ্ছি আপনাকে, কয় মিনিটে। সেটা কি? আপনি বলেন নিজের স্ত্রী এত প্রাণপ্রিয় আর মাত্র 3 থেকে 4 মাস বয়সের বাচ্চা, যার উপরে একটা আশা বৃদ্ধ বাপের যে আমি 90 বছর বয়সে বাচ্চাটাকে পেয়েছি, 15 বছর পরেই তো আমার বাচ্চাটা আমার সাহারা হয়ে যাবে, আমার হাতখানা ধরে আমাকে নিয়ে চলবে, এটা তো আমার সাহারা। তো এই বয়সের বাচ্চাটা আর এই একটা স্ত্রীকে ফেলে যাচ্ছেন কোথায়? তো নির্জন জায়গাতে, যেখানে লোক নাই, জন নাই, বাড়ি নাই, ঘর নাই। আপনাকে যদি বলা যায় যে আপনার বাড়িওয়ালিকে আপনি মালদা স্টেশনে ফেলে দিয়েছেন, তো দূরের কথা দূরে পারবেন? কেউ পারবে নিজের স্ত্রীকে আর নিজের বাচ্চাকে এইভাবে ফেলে দিয়ে জনশূন্য জায়গায়? আজকাল যেখানে ফেলে দিয়ে আসবেন আপনার স্ত্রী তো 3 দিন পরে বাড়ি চলে আসবে, কেন যে বলে দিবে যে আমি অমুক জায়গাতে আছি, ফোনে 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 যোগাযোগ হয়ে যাবে। আর হযরত ইব্রাহিম কলেজাটা কত ছিঁড়ল সেদিন নিজের বাচ্চাকে আর বিবিকে ফেলে দিয়ে চলে যাওয়ার টাইমে। উনি যে চলে যাচ্ছেন তো এখানে রেখে দেওয়ার পরে এইদিকে যে হাঁটা দিয়েছেন, তো খালি প্রথমে এই বাজারের হাজির দোকানের কাছে গেছে, তখন হযরত হাজেরা বলছেন কি ব্যাপার, যদি ঝাড়া পায়খানার জন্য হয়তো এত দূর যাবে নাকি, আড়ালে পাহাড়ের বসতে পারে না, চলেই যে যাচ্ছে চলেই যাচ্ছে। তখন বেচারি বেটি ছেলে মানুষ নিরাশ হয়ে গিয়ে এমনি করে আওয়াজ দিয়ে নিজের স্বামীর নাম ধরে ডাক বলছে, ইয়া ইব্রাহিম, কোথায় যাচ্ছ? তখন হযরত ইব্রাহিম ঘুরে দাঁড়ালেন এদিকে মুখ করে। কি জবাব? কোনো জবাব নেই। আবার হাঁটা দিচ্ছেন 2-3 পা, যেমনি 4 পা আগে গেছে
আবার এখান থেকে একটা মেয়ে ছেলের আওয়াজ যাচ্ছে, ইয়া ইব্রাহিম আইনা তাযহাবু, ইব্রাহিম স্বামী কোথায় চলে যাচ্ছ? দেখে তো মনে হয় না যে তুমি বাথরুমে যাচ্ছ। আমাকে ফেলে দিয়ে, এই বাচ্চাটাকে ফেলে দিয়ে এদের প্রতি কি তোমার একটু দয়া নাই? যে বাচ্চাকে পাওয়ার জন্য তুমি আল্লাহর কাছে আকুলি বিকুলি করছিলে, আল্লাহ তোমার আকুলি বিকুলি দেখে এই বাচ্চাটাকে চাঁদের মতো সুন্দর ছেলেটাকে দিয়েছেন। এই সুন্দর ছেলেটার উপরে একটু দয়া করো, আমাদের এই দুজনকে এখানে ফেলে দিয়ে এখানে চলে যাচ্ছ। নবী ইব্রাহিম কোনো উত্তর করলেন না। কলেজা ফাটে না? 3 বারের বার যখন হযরত হাজরা বলছেন একই কথা আর স্বামীকে বলবো না, 3 বারের বার জোর করে আওয়াজ দিয়ে বলছেন নতুন কথা, কি? আমার আকাল্লাহ বেহাজা, ইব্রাহিম স্বামী আমার, আমাকে এইখানে এবং আমার শিশুকে এখানে ফেলে দিয়ে তোমাকে কি বাড়ি যেতে বলা হয়েছে? এটা কি আল্লাহর আদেশ নাকি যে তুমি আল্লাহর আদেশকে পালন করছো? তখন নবী ইব্রাহিম দক্ষিণ দিকে মুখ করে দিয়ে জোর করে আওয়াজে বলছেন, নাম, হ্যাঁ রে বিবি হাজেরা, তোমাকে এবং আমার এই কলেজার টুকরাকে এইভাবে বনে জঙ্গলে একাই ফেলে দিয়ে আমাকে চলে আসার কথা বলেছেন কে? তো আমার আল্লাহ। তখন হাজেরা বলছেন, ইজান লা ইউজিউনা, তাহলে আল্লাহ আমাদের বরবাদ করবেন না। কত বড় ধৈর্য আছে বুকে! এতখানি কষ্ট স্বীকার করেছিলেন কে? নবী ইব্রাহিম। আল্লাহ বললেন এটা করতে হবে, নবী ইব্রাহিম বললেন না যে না, আমি বুড়া বয়সে একটা ছেলে পেয়েছি আমি তাকে ফেলবো, এটা করতে পারবো না আমি। উনি কথা বলেননি, আল্লাহ বললেন, বাস মেনে নিলেন। আর শুনবেন, সময় শেষ হয়ে গেছে, আমি ছেড়ে দিচ্ছি। তাহা কি, ইব্রাহিম নবী মাটির খোদাকে ভেঙে ফেলে দিয়েছিলেন। ওর বাপ ছিল মৃৎশিল্পী, মাটির খোদা বানাতে জানতো। আজারের কানে খবর গেল যে তোমার বেটা এরকম বেয়াদবি করছে। তখন নিজের বেটাকে বাপ ডেকে বলছে, লাইন লামতান তাহে আর জমান্নাকা, এ ইব্রাহিম তুমি আমার বেটা, আমি হলাম তোমার বাপ। আমি শুনেছি আমাদের খোদাগুলোর সঙ্গে তুমি অন্যায় ব্যবহার করেছো বা করো। তুমি যদি না থামো, তুমি যদি নিজেকে না রুকো, সংবরণ না করো, আমি বাপ বলছি, বাপ হয়ে তুমি বেটা, তোমাকে আমি জীবন্ত রজম করে দেব, পাথর মেরে মেরে তোমার জানকে আমি নিয়ে নিব। আমি বেটা বলে পরোয়া করব না। হয়তো বাপ যদি বেটাকে পাথর মেরে কোমর পর্যন্ত গেড়ে পুঁতে দিতে চাই, তাহলে পৃথিবীতে আর এর চাইতে শক্ত দিলের বাপ কে আছে? তুমি থামবা না। হযরত ইব্রাহিম তারপরে এই কথাটা বাপ যখন বলে দিল, তখন শেষের বেলায় নবী ইব্রাহিম শুধু একটা কথা বললেন, সালামুন আলাইকুম, বাজান সালাম দিয়ে আমি চলে যাচ্ছি, আমি এখানে আর থাকবো না। সাআতাজিলুকুম ওয়া মা তা'বুদুন, তুমি যেগুলোকে মানছো সেগুলোকেও ছেড়ে দিলাম এবং তোমাকেও আমি ছেড়ে দিলাম। তুমি যে আমার বাবা, তোমাকে আর কাল থেকে বাবা বলে আমি ডাকবো না। তুমি যখন এ কথাটা বললে এত শক্ত করে, বাপ যদি বেটাকে এত ধমকানি দিতে পারে, তাহলে তোমার মতো বাপের কাছে আমি নিরাপদ নই। এজন্য তোমাকে ছেড়ে দিয়ে আমি চলে যাচ্ছি, যেদিকে আমার চোখ যাবে সেদিকেই আমি যাব। কিন্তু বলে যাচ্ছি একটা কথা, সাআস্তাগফিরুল্লাকা, আমি তোমার জন্য আমার রবের কাছে একদিন ক্ষমা চাইব। আল্লাহ আমার বাপ বুঝতে পারেনি, আমার বাপ ছিল অবুঝ, এই অবুঝ বাপ আমাকে তাড়িয়ে দিয়েছিল। একদিন আমি বেটা হয়ে তোমার জন্য রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইব। বাড়ি থেকে বেরিয়ে চলে এলেন। কথা আর বাড়াচ্ছি না, কথা শেষ করে দিচ্ছি। তা হলো এই, নবী ইব্রাহিম তো বেরিয়ে চলে এলেন, বাপের বাড়ি ফাঁকা পড়ে গেল। তাহলে আপনি নিজে চিন্তা করেন, যেই মানুষটা এইরকম বয়সে অর্থাৎ যৌবন বয়সে নিজের বাপের বাড়িকে ছেড়ে দিলেন, দিয়ে লাওয়ারেস হয়ে গেলেন, বিদেশি হয়ে গেলেন, এই মানুষটা আল্লাহ তাআলার ডাকে এতটাই তিনি সাড়া দিলেন যে যখনই যেটা কথা প্রয়োজন হয়েছে তখনই সেই কাজটাকে তিনি করে দিয়েছেন। তো এই যে আল্লাহ তাআলার কথাকে তিনি বারে বারে শুনছেন, তখন রব্বুল আলামিন বলছেন, তুমি যদি আমার হেফাজত করো তো আমি তোমার কেন হেফাজত করব না? ইবনে আব্বাসের হাদিসে আছে, তুমি আল্লাহর হেফাজত করো, তার মানে কি আল্লাহর হুকুমকে মেনে চলো। আল্লাহ বলছেন আমি তোমাকে মেনে চলবো এবং তোমার কথাকে আমি রাখবো। তো ওয়াদা আছে আল্লাহ তাআলার,
যখন এতগুলো কথা হয়ে গেল তখন সব ঠিকঠাক এগিয়ে আসলো, কিন্তু শেষের কথাটা হলো এটাই যে নবী ইব্রাহিম নিজের বাপের জন্য যে বলেছে যে আমি তোমার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করব, ক্ষমা চাইব, চেয়েছেন কি সূরার 69 নম্বর আয়াত থেকে শুরু করে 87 নম্বর আয়াত পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক গাদা কথা বলেছেন। তার ভেতরে শেষের বেলায় যে বলছেন আল্লাহ তাআলাকে, ওয়াগফির লি আবি ইন্নাহু মিনাজ জাল্লিন, হে আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করে দাও, আমার বাপ হলো একটা গুমরাহ, আমার বাপ হলো পথভ্রষ্ট, তোমাকে চিনেনি, তোমাকে জানেনি, এই জন্য আমি ছেলে নবী হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। কার জন্য? তোমার বাপের জন্য। আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করে দাও। তো ক্ষমা তো চেয়েছেন, তো গোড়াতে আমি কি বলেছিলাম আপনাকে, নবী ইব্রাহিমের আজকে 10টা দোয়া বলবো, তো তাড়াহুড়া করে কি করলাম না, অনেকগুলো কথা থেকে গেল, 1 ঘন্টার ভিতরে সামটাবার কথা। তো কেয়ামতের দিন হবে ফয়সালা। দুনিয়াতে বাপও মরে গেছেন, বেটাও মরে গেছেন, কেউ দুজনের বেঁচে নাই। যেদিন কেয়ামত হবে সেই দিন কেয়ামতের যখন দুরবস্থা দেখবে আর বিপজ্জনক সিচুয়েশন যখন সামনে দেখা দিবে, তখন আজারের মতো বাপ খেপা পাগলের মতন দৌড়াতে এসে খাড়া হবে কার সামনে? তো নিজের বেটা ইব্রাহিমের সামনে, দিয়ে বলবেন বাজান আই বাঁচিয়েলে বাপ, বাঁচিয়েলে আজকে। তখন রব্বুল আলামিনের সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী হয়ে বাপ মুশরিকের জন্য সরাসরি যে বলবেন, আই আল্লাহ আমার বাপ আমার কাছে প্রাণ ভিক্ষা চাইছে, তুমি একে নাজাত দাও, আল্লাহ আমার বাপকে যেন আগুনে পুড়তে না হয়। তো তারপরে হযরত ইব্রাহিম আর একটা দোয়া করে দিয়েছেন, কি ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, যেদিন কিয়ামত কায়েম হবে আল্লাহ সেদিন তুমি আমাকে অপমান করিও না, আল্লাহ তুমি আমাকে অপমান করিও না। আল্লাহ তাআলা বলছেন, আরে তুই এত বড় নবী, তোকে আমি খালিল বলেছিলাম, খালিল মানে বন্ধু, খালিল বলেছিলাম, তো তুই হলি এত বড় নবী যে খালিল, তুই আমার বন্ধু, আর তুই আমাকে বলছিস যে আমার বাপকে বাঁচাও, আবার তুই দোয়া করছিস আমার কাছে কি যে আল্লাহ তুমি আমাকে অপমান করিও না। তাহলে কি করব এবার? তোর মুশরিক বাপকে বলবো যে যা জান্নাতে যা? এটাও তো আমার আদলার ইনসাফের উল্টো কথা। যদি তোমার চোখের সামনে বাপকে জাহান্নামে দিয়ে দিই তো তোমার মন জ্বলবে, প্রাণ জ্বলবে, বড় কষ্ট লাগবে যে আমার বাপ জাহান্নামে চলে গেল, তো তোমাকে তো অপমান করলাম, কি হবে এবার? আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? বুখারী শরীফের হাদিস, সাথে সাথে জিবরিলকে যে বলবেন, জিবরিল যাও, যেখানে আমার ইব্রাহিম দাঁড়িয়ে আছে এবং তার সামনে তার বাপ ভিজা মানে ছাগলের মতো দাঁড়িয়ে আছে, লাড়ু সাড়ু হয়ে দাঁড়িয়ে আছে, যে আল্লাহ কী হবে এই রকম জায়গা থেকে আমি যেটা বলে দিচ্ছি সেটা করে দাও। হযরত জিবরিল এলেন, আসার পরে বলছেন, আপনি আপনার বাপকে জান্নাতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করছেন? জি হ্যাঁ। তো অসম্ভব কথা আপনি যে বললেন, তো এটা কেমন করে হয়? তখন জিবরিল বলছেন, আপনি আপনার চোখটাকে একবার আপনার বাপের দেহের উপর থেকে সরিয়ে অন্যদিকে করেন তো, আপনার বাপের উপরে যেন চোখ না থাকে, আপনি অন্যদিকে করেন চোখটা। তখন নবী ইব্রাহিম বাপের উপর থেকে চোখকে সরিয়ে একটা মিনিটের জন্য, আধখানা মিনিটের জন্য উপর দিকে করে দিলেন চোখ দুটোকে। আর যেমনি উপর দিকে করা হলো, সাথে সাথে হযরত জিবরিল কি করলেন? ফাইজা বে জিবইন মুতালাত্তিখিন বেদামিন বাইনা রিজলাইহি, আবার যখন চোখ দুটাকে নিচু করেছেন দেখতে পাচ্ছেন তার পায়ের গোড়াতে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের 2 পায়ের মাঝখানে দেখতে পাচ্ছেন বাপ খাড়ো নাই, ওখানে একটা শিয়াল থেকে ছোট আর বিজি থেকে বড়
একটা এমনই জানোয়ারটার গোটা গায়ে যেন চামড়া নাই, কেমন যেন রক্ত লেগে লেগে জমাট বেঁধে বেঁধে আছে। খাল খিঁচে নিতে গেলে গাটা যেমন দেখায় একটা পশুর, ওই রকম খাল টেনে দেওয়া পশুর মতো তার গায়ে জায়গা জায়গা রক্ত লেগে লেগে আছে, আর একটা পশু তার পায়ের মাঝখানে দাঁড়িয়ে আছে। এটা দেখে নবী ইব্রাহিমের মনটা যেন আচম্বিত হয়ে গেল। আমার পায়ের তলায় এটা কী পড়ে আছে? তিনি ঘেন্না ভরে পায়ের দিক দিয়ে এমনি করে একটু করে ইশারা করে দেবেন কিংবা লাত মেরে দেবেন যে আমার পায়ের তলায় এটা কী আছে। সঙ্গে সঙ্গে যেমনি ঘৃণা ভরে তিনি লাত দিয়ে সেটাকে হটাবের ইচ্ছা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা সাথে সাথে ওই জানোয়ারটার লেজটাকে ধরে নেবেন। আর লেজটাকে ধরে নেওয়ার পরে চোখের সামনে এমনি এমনি করে একবার দুবার তিনবার ঘোরাতে ঘোরাতে আর একবার ছেড়ে দিবেন। আর যেমনি ছেড়ে দেবেন উড়তে 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 500-700 1 কিলোমিটার দূরে গিয়ে দুম করে পড়ে যাবে ওই জানোয়ারটা। যেমনি জানোয়ারটা পড়ে যাবে তখন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে নবী ইব্রাহিম, আপনার বাপকে যদি আপনার চোখের সামনে এই হাত আর পাওয়ালা করে জাহান্নামে দিতাম তাহলে আপনার মনটাতে বড্ড কষ্ট হতো। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাপ যে মুশরিক তাকে যদি জান্নাতে দেন তো ইনসাফ বিরোধী কথা হবে। এই জন্য আপনি যেমন একটা ফাঁফরে পড়ে আছেন তেমনি আপনাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভাবছেন কি করা যায় কি না করা যায়। তার জন্য মধ্যম রাস্তাটা করা হলো কি, এটাই হলো আপনার বাপ। 1 মিনিটের ভেতরে তার চেহারাকে বদল করে দিয়ে একটা বিজির আকারে দিলাম। আর বিজিটাকে আপনি যখন ঘৃণা ভরে লাত মারলেন আমি তার লেজটাকে ধরে এমনি করে চালিয়ে দিলাম। এটাই হলো আপনার বাপ। আপনার বাপ জাহান্নামে পৌঁছে গেছে। কবুল হয়নি, একটা দোয়া কবুল হয়নি নবী ইব্রাহিমের। তাহলে কেন হয়নি? এই জন্য যে সে মুশরিক হয়ে মারা গেছে। বাবারা, দাদারা, ভাইয়েরা, আপনার আগে ঠকে নিলাম। কেমন করে ঠকে নিলাম? আগেই ছেড়ে দেবো 1 ঘন্টার বলেছিলাম, 4টা মিনিট হাতে টাইম আছে। এবারে 4টা মিনিটের ভেতরে পহিলা নম্বর কাজ হলো আমার সাথে আপনাকে হাতটা মিলাতে হবে। পালাইছি না ভাই, 1 মিনিট তো ছেড়ে দিচ্ছি, কী করবো? তো ওখানে যে আগে তোমার হাতখান ধরবো? হ্যাঁ, কি বলছি? আপনি আমার হাতখানে হাত ঠেকাবেন তো কিছু লিয়া ঠেকান তাও ভালো, আর খালি হাত ঠেকাবেন তাও ভালো, কিন্তু হাত ঠেকাতে হবে। 2 নম্বর কথা, অসুখ ভালো হয় দুয়াতে আর অসুখ ভালো হয় দাওয়াতে। এটা মানেন না? যদি না ভালো হয় তো মৌলানারা দুয়া কেন দিচ্ছে? আজিবিল বাস রাব্বানা শেষ পেন্তা শাফি। তো আপনাকে যদি কোনো রোগ থাকে তো আপনি সেই রোগটাকে আল্লাহর কাছে দুয়া করে যে সারবেন, রোগ